আমি যাচ্ছি ওমানের রাজধানী মাস্কাট থেকে ওমানের সুইজারল্যান্ড খ্যাত সালালা শহরে। সালালাকে বলা হয় ওমানের সবুজ শহর। আমি কেন আজ সালালা যাচ্ছি তাই তো বলা হয়নি। আমি আজ সালালা যাচ্ছি কারণ আমি আপনাদেরকে আমাদের নবী হজরত আইয়ুব আলাইহিসসালাম, হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম, নবী ইমরান এবং হজরত ওয়াস আল কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমাধিস্থল দেখাবো। তার সাথে দেখাবো সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, যা দেখে আমি নিশ্চিত আপনি অনেক মুগ্ধ হবেন। আপনারা দেখছেন প্রবাস স্টোরি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ, আর আমি আপনাদের সাথে আছি রিপন চৌধুরী। আমার সাথে আছে আমার ফেনী জেলার বন্ধু অপু। আর ধারাবাহিক পর্বের এটি প্রথম পর্ব। ওমানের মাঝখাটে কোনো নবী রাসূলের সমাধিস্থল নেই, তবে সালালায় অনেক নবী রাসূলের সমাধিস্থল রয়েছে। ওমানের সবুজ শহরের নাম সালালা, যার অধিকাংশ অংশ আগে ইয়েমেনের দখলে ছিল। চলুন আপনাদেরকে প্রথমে নিয়ে যাই আইয়ুব নবীর সমাধিস্থলে। মুসলিম উম্মাহ এর নিকট আইয়ুব নামে পরিচিত আইয়ুব নবী, অপরদিকে খ্রিস্টান এবং ইহুদিরা বলে জব। সালালা শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ইথিন পাহাড়ের চূড়ায় আইয়ুব নবীর সমাধিস্থল। মাজারের পলকে আইয়ুব নবীর নাম ইংরেজিতে জব এবং আরবিতে আইয়ুব লেখা আছে। আঁকাবাঁকা এবং উঁচু নিচু পাহাড় বেয়ে যেতে হবে আইয়ুব নবীর সমাধিস্থলে। পাহাড়ি বাঁকের কারণে গাড়ির গতি 20 থেকে 30 কিলোমিটার এর বেশি রাখা যায় না, যেখানে ওমানের অধিকাংশ এলাকার গড় গতি প্রায় 100 থেকে 120 কিলোমিটার। পাহাড়ের চূড়ায় ওঠার পর শীতল হাওয়া অনুভব করতে পারবেন এবং দেখতে পারবেন মেঘ উড়ে যাচ্ছে আপনার মাথার উপর দিয়ে। এ যেন এক অন্যরকম ভালো লাগার মতো প্রকৃতি। চলুন যেতে যেতে এবং প্রকৃতি দেখতে দেখতে আপনাদের একটু আইয়ুব নবীর জীবনী শোনাই। জর্ডানে জন্মগ্রহণ করা আইয়ুব নবী কিভাবে আসলেন ওমানে, বিপদে ধৈর্য ধারণ করায় এবং আল্লাহর পরীক্ষাকে হাসি মুখে বরণ করে নেওয়ায় আল্লাহ আইয়ুবকে সবরকারী হিসেবে ও সুন্দর বান্দা হিসেবে প্রশংসা করেছেন। সোয়াত 44। ধৈর্যের মূর্ত প্রতীক ছিলেন আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম। বছরের পর বছর শারীরিক ও আর্থিক কষ্টে ভোগেও মহান আল্লাহর প্রতি পরিপূর্ণ কৃতজ্ঞ ছিলেন তিনি। পবিত্র কুরআনে 4টি সূরার 8টি আয়াতে আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে। সূরা নিসা আয়াত 163, আনআম আয়াত 84, সূরা আম্বিয়া আয়াত 83-84 এবং সূরা সাদ আয়াত 41 থেকে 44। কুরআন থেকে শুধু এতটুকু জানা যায় যে তিনি কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে সবর করে যান এবং অবশেষে আল্লাহর কাছে দোয়া করে রোগ থেকে মুক্তি পান। এই অসুস্থতার দিনগুলোতে তার সন্তান সন্ততি বন্ধুবান্ধব সবাই উধাও হয়ে গিয়েছিল। এরপর আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেন। মহান আল্লাহ তাকে সন্তান ও সম্পদ দিয়েছিলেন। অসুস্থতার পাশাপাশি সেগুলো ছিনিয়ে নেন, কিন্তু তার স্ত্রী ছিলেন অত্যন্ত স্বামীভক্ত। তিনি সারাক্ষণ তার সেবা করতেন, এমনকি এক পর্যায়ে পরিবারের খরচ মেটাতে তিনি অন্য মানুষের বাসায় কাজ করতেন। অন্যদিকে ধীরে ধীরে রোগ ভেদি দুঃখ কষ্ট বাড়তে থাকে আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের। বিপদ যত বাড়ে তিনি তত বেশি আল্লাহকে ডাকতে থাকেন। যেভাবে শীত যত বাড়ে মানুষ তত বেশি শীতবস্ত্র দিয়ে নিজেকে জড়িয়ে রাখে। আল্লাহর জিকির দিয়ে তিনি তার দেহ ও অন্তর তরতাজা রাখেন। বিপদে ধৈর্য ধারণ এবং আল্লাহর পরীক্ষা হাসি মুখে বরণ করে তিনি সবরকারী ও চমৎকার বান্দা খেতাবে ভূষিত হয়েছেন। তার ধৈর্যের পরম পরাকাষ্ঠা দেখে মহান আল্লাহ বলেন, আমি তাকে ধৈর্যশীল হিসেবে পেয়েছি। সূরা সাদ আয়াত 44। বছরের পর বছর তিনি অসুস্থ শরীর নিয়ে সন্তানহীন, সঙ্গীহীন ও সম্পদহীন হয়ে কোনো এক প্রান্তরে একান্তে অবস্থান করেন। আর সেই প্রান্তরেই আপনাদেরকে এখন নিয়ে যাব, যেটি হচ্ছে ওমানের সালালার ইথিন পাহাড়ে। মহান আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। তার দোয়ার ভাষ্য কোরআনে এভাবে এসেছে, আর স্মরণ করো আইয়ুবকে, যখন সে তার রবকে ডেকেছিল, বলেছিল আমি তো দুঃখ কষ্টে পড়েছি, দুঃখ কষ্টে আমাকে স্পর্শ করেছে, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া আয়াত 83।
দোয়ার ধরন অত্যন্ত নমনীয় ও মার্জিত, যথাযথ আদব ও শিষ্টাচারপূর্ণ। নেই অভিযোগ, নেই অনুযোগ। কষ্ট আমাকে স্পর্শ করেছে, কঠিন বিপদেও মধুময়ী আবেদন। আবেদনের ভেতর ভাব আছে, মর্ম স্পর্শী আবেগ আছে, আছে কষ্টের কথাও। তবু কোনো আবদার নেই, চাওয়া পাওয়া নেই, শুধু এক কথা বলে থেমে যাচ্ছেন, আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহর বিরুদ্ধে কোনো নালিশ নেই, কোনো জিনিসের দাবি নেই। তাতেই খুশি হয়ে মহান আল্লাহ তার দোয়া কবুল করেন। তার দোয়া কবুল করে আল্লাহ বলেন, আমি তার ডাকে সাড়া দিলাম, আর তার যত দুঃখ কষ্ট ছিল তা দূর করে দিলাম, এবং তার পরিবার পরিজন তাকে দিয়ে দিলাম। তাদের সঙ্গে তাদের মতো আরো দিলাম আমার পক্ষ থেকে রহমত এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। সূরা আম্বিয়া আয়াত 84। কিভাবে দূর হলো অসুখ সে বিষয়ে পবিত্র কুরআনে এসেছে, আমি তাকে বললাম, তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো, ফলে পানি নির্গত হলো এবং দেখা গেল যে এটি গোসলের জন্য ঠান্ডা পানি ও পানের জন্য উত্তম পানীয়। সূরা সাদ আয়াত 42। এটি ছিল অলৌকিক ঝর্ণা। ইতিপূর্বে শিশু ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এমনটা ঘটেছে। তার পদাঘাতে জমজম কূপ তৈরি হয়েছিল। এটা নবীদের মুজিজা, এটা নবীদের বরকত। নবী রাসূলদের পদতলে মহান আল্লাহ বরকত ঢেলে দেন। সেই বরকত থেকে সিক্ত হয় প্রকৃতি ও পৃথিবী। এই বরকতের পানি দিয়ে আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম গোসল করেন। তিনি সুস্থ হয়ে যান, একে একে সম্পদ ফিরে পান এবং সন্তান লাভ করেন। আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম তার প্রাকৃতিক কাজ সারতে বের হতেন। কাজ সারার পর তার স্ত্রী তার হাত ধরে নিয়ে আসতেন। একদিন তিনি প্রাকৃতিক কাজ সারার পর স্ত্রীর কাছে ফিরতে দেরি করছিলেন। আগমনে দেরি দেখে স্ত্রী এগিয়ে যান। ততক্ষণে অলৌকিক ঝর্ণায় গোসল করে আইয়ুব আলাইহিস সালাম সম্পূর্ণ সুস্থ ও সুন্দর হয়ে যান। তার স্ত্রী তাকে দেখে বলেন, হে মানুষ, আল্লাহ আপনার উপর বরকত দিন। আপনি কি ওই অসুস্থ আল্লাহর নবীকে দেখেছেন? আল্লাহর শপথ, যখন তিনি সুস্থ ছিলেন তখন তিনি দেখতে আপনার মতো ছিলেন। তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমি সেই ব্যক্তি। এভাবে তিনি সুস্থ হন। আইয়ুব আলাইহিস সালামের দুটি উঠান ছিল, একটি গম শুকানোর, অন্যটি জব শুকানোর। মহান আল্লাহ সে দুটির উপর 2 খণ্ড মেঘ পাঠালেন। এক খণ্ড মেঘ সে গমের উঠানে এমনভাবে স্বর্ণ ফেলল যে সেটি পূর্ণ হয়ে গেল। অন্য মেঘখণ্ডটি সেটির উপর এমনভাবে রৌপ্য বর্ষণ করল যে সেটাও পূর্ণ হয়ে গেল। সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 2898, মুস্তাদরাকে হাকিম হাদিস নাম্বার 4115। এভাবে সোনারূপায় দানায় তিনি প্রচুর সম্পদের মালিক হয়ে যান। হাদিসের বর্ণনা থেকে আরও জানা যায়, আল্লাহর পক্ষ থেকে যাকে যাকে স্বর্ণের পঙ্খপাল আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, তিনি সেগুলো সংগ্রহ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আইয়ুব আলাইহিস সালামের কাপড় খুলে, অর্থাৎ বাথরুম ছাড়াই খোলা স্থানে গোসল করছিলেন। এ অবস্থায় এক ঝাঁক স্বর্ণের পঙ্খপাল তার উপর পড়তে শুরু করে। তিনি সেগুলো মুঠামুঠি তার কাপড়ে জমা করেছিলেন। তখন মহান আল্লাহ তাকে ডাক দিয়ে বলেন, হে আইয়ুব, আমি কি তোমাকে যা দিয়েছি তা থেকেও বেশি দিয়ে ধনী বানাইনি? জবাবে আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাব্বি লাগিনা বি আন বারাকাতিকা, অর্থ, হে রব, তবে আপনার দেওয়া বরকত থেকে আমি কখনো মুখাপেক্ষীহীন হব না। বুখারী হাদিস 7493। সমাধিটি সালালার বাইরে সবুজ পাহাড়ের মধ্যে অবস্থিত এবং শত শত মানুষ এটি পরিদর্শন করে। দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যের নিকটবর্তী স্থানে। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আইয়ুব আলাইহিস সালামের সমাধিস্থলে। তারপর আপনাদেরকে দেখাবো আইয়ুব আলাইহিস সালামের সমাধিস্থলটি দেখতে কেমন এবং কোথায় অবস্থিত। আপনারা হয়তোবা আন্দাজ করতে পারছেন, এটি উচ্চতম একটি পাহাড়ের উপরে অবস্থিত এবং এই উপরের থেকে আপনাদের নিচের দৃশ্যটা দেখলেই বুঝতে পারবেন যে আসলেই যে প্রকৃতির সৌন্দর্য কাকে বলা হয়, প্রকৃতির সৌন্দর্যটা কি।
আমরা ইতিমধ্যে চলে এসেছি আমাদের গন্তব্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ভিজিটর্স অলরেডি এখানে আছে এবং প্রতিনিয়ত এখানে অসংখ্য ভিজিটর্স আসে। এখানে আপনার যারা ওমানি বা ভিন্ন দেশি আরব দেশের বা অন্যান্য দেশের এবং বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া থেকেও বহুত লোক আসে আইয়ুব আলাইহিস সালামের সমাধিস্থলটি পরিদর্শন করার জন্য। ঠিক এই মুহূর্তে আমরা যে জায়গাটি আছি সেটি হচ্ছে আইয়ুব আলাইহিস সালামের পায়ের চিহ্ন। এটি কংক্রিটে মোড়ানো আছে। ঠিক এই মুহূর্তে আমরা আছি আইয়ুব আলাইহিস সালামের সমাধিস্থলটি আপনারা দেখতে পাচ্ছেন। আইয়ুব আলাইহিস সালামের এটি হচ্ছে সমাধিস্থল। অবশ্যই আপনারা যদি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আইয়ুব আলাইহিস সালামের সমাধিস্থলের পাশেই কিন্তু অসংখ্য মানুষ ভিড় করছে, যদিও বা আমাদের দেশের মতো এরকম নেই যে এখানে এসে সেজদা করা, এই টাইপের নিয়ম কিন্তু এই দেশে নেই। এখন আমি আপনাদেরকে একটু বাহিরের পরিবেশটি দেখাবো। বাহিরের পরিবেশটি অনেক সুন্দর, যেহেতু পাহাড়ের উপরে ঘন কুয়াশাচ্ছন্ন। একটু পাহাড়ের নিচের অংশটা যদি আমি দেখানোর চেষ্টা করি, যদি বা আমার নিজেরও খুব ভয় লাগছে। এত উচ্চ স্থানে এই আইয়ুব আলাইহিস সালামের সমাধিস্থলটি যে খুবই ভয় লাগে। আর পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন আইয়ুব আলাইহিস সালামের বিবি কতটুকু দূর থেকে পানি নিয়ে আসতো এবং কত উঁচু নিচু পাহাড় বেয়ে সেখান থেকে পানি সংগ্রহ করে নিয়ে আসতো। এবং তার সাথে আপনারা দেখতে পারবেন সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং বর্তমানে সেখানকার পরিস্থিতি কেমন, সবকিছু মিলিয়ে আপনারা দ্বিতীয় পর্বে সবটুকু অংশ দেখতে পারবেন। কুর যতটা অংশ আছে এবং কুর আশপাশের পরিবেশ, সেখানে আপনি কিভাবে যাবেন সবকিছু বিস্তারিত তুলে ধরা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। মা আসসালাম।